নমস্কার সবাইকে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে বছরের 150তম দিন, অর্থাৎ মে মাসের 29তম দিনটাও চলে গেল। তো ঘুম সেরে উঠি, তোমাদেরকে বললাম গুড মর্নিং। তারপরে আর কি স্নান টান করে চলে গেলাম উপরে। তারপরে ঠাকুরের পোশাক পরে নিলাম, ফুলে থালাটা ভালো মতো সাজিয়ে নিলাম, ঠাকুরদের পুজোও আমি কমপ্লিট করে নিলাম। তারপরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ফার্স্ট পড়াতে চলে গেলাম, ফার্স্ট পড়া ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে গেলাম কম্পিউটার সেন্টারে কম্পিউটারে বন্ধ করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপরে গেলাম একটু পার্লারে, কারণ আমার চুল প্রচণ্ড নোংরা হয়েছিল আর বাড়িতে হেয়ার ওয়াশ করার কিচ্ছু হচ্ছিলো না, সেজন্য এখানে হেয়ার ওয়াশ করলাম। প্রথমে শ্যাম্পু দিয়ে আমার মাথাটা করলো, তারপরে ক্রিম দিয়ে দিল মাথাটায়, তারপরে টাওয়াল দিয়ে একদম করে দিল, চুলগুলো একদম স্মুদি হলো। তারপরে দেখলাম দাদু দিদার হোটেলে খেতে, কারণ বাড়ি আসতে আসতে প্রচুর খিদা পেয়ে যেত আমার। সেটা দাদু দিদার হোটেলে গিয়ে ভাত ডালের সঙ্গে চাটনি খেলাম, খেয়ে দিয়ে তারপরে গেলাম স্মার্ট পয়েন্টে গিয়ে একটু ছবি তুলে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। 2 নম্বর পদে চলে গেলাম, 3 নম্বর পয়েন্ট ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে গেলাম এখানে গ্রাহক সেবা কেন্দ্রে, কিন্তু কোনো কাজ হলো না। তারপরে আর কি ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে এই যে এখানে সফট ড্রিঙ্ক মানে কোল্ড ড্রিঙ্ক ভেতর থেকে ঢালা হচ্ছে এবং ওখান থেকে আইস বেরোচ্ছে। আইসে এত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, আর এত সুন্দর জেলি দিয়ে করে দিচ্ছে, দারুণ খেতে লাগছে। প্রথমে মাজারটা খেলাম, তারপরে স্প্রাইটেরটা খেলাম, দুটোই বেশ ইয়াম খেতে। তো যাই হোক খেলাম, খেয়ে দিয়ে খুব ভালোই লাগলো। এটা স্প্রাইটেরটা ছিল এবং এর মধ্যে আরও একটু কালারফুল করছিল এবং খুব ভালোই লাগছিলো জিনিসটা। তারপরে তারপরে একটু জল খেলাম, কারণ আমার প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছিলো। একটু জল নিলাম, চোখে মুখে জল দিলাম। তারপরে 3 নম্বর পড়াতে চলে গেলাম। 3 নম্বর পড়া ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আর কি তারপরে ভৌমিক পেপার হাউসে গেছিলাম একটা কাজে, বাট পেলাম না। তারপরে গেলাম বিশ্বভারতী পেপার হাউসে, ওখানে গিয়ে এই জিনিসটা কিনলাম। এই জিনিসটা কিনে তারপরে গেলাম এই মাতৃ জুয়েলার্সে গিয়ে এই যে আমার ভাইলুর বালাটা ঠিক করে দিল। যাই হোক ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে ঘুষমিরি গেলাম, মায়ের ওষুধ নিলাম, মায়ের ওষুধ নিয়ে বাড়ি চলে আসলাম। তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।